আচ্ছা, তো এখন এনার্জি নিয়ে কিছু কথা বলি। এনার্জির কনসেপ্ট হয়তো তুমি জানো, এনার্জি অনেক ধরনের আছে, মেকানিক্যাল এনার্জি, হিট এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, অনেক ধরনের এনার্জির ব্যাপারে তুমি জানো আশা করি। লাইট এনার্জি আছে, সাউন্ড এনার্জি আছে ইত্যাদি। আর তুমি এটাও পড়ে আসছো প্রিভিয়াস ক্লাসেসে যে এক এনার্জির ফর্ম আরেক এনার্জিতে কনভার্ট হতে পারে, কখনো ডিস্ট্রয়েড হতে পারে না। সো এনার্জি সবসময় কনজার্ভড হয়, ঠিক আছে? এনার্জি ইজ অলওয়েজ কনজার্ভড। তো এই বিষয়টা তুমি বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন টপিকে, ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টারে তুমি অলরেডি পড়ে ফেলছো, বিভিন্ন ফর্ম এই কনজারভেশন অফ এনার্জির। ফর এক্সাম্পল, তুমি শুরুতে কয়েকটা চ্যাপ্টারে দেখছো মেকানিক্যাল এনার্জির কনজারভেশন ল, যেটা বলে যে এম মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু তোমার ইউ প্লাস কে। এখানে ইউটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি আর কে হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি। এটা ইকুয়ালস টু মেকানিক্যাল এনার্জি। আর মেকানিক্যাল এনার্জি তোমার সবসময় কনস্ট্যান্ট থাকবে ইন আইডিয়াল কেসেস, যেখানে তোমার হিট লস নাই অথবা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হইতেছে না সেখানে, অথবা সাউন্ড এনার্জিতে কনভার্ট হইতেছে না। সো আইডিয়াল কেস যদি ধরো, তখন মেকানিক্যাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে, এটা ইকুয়ালস টু ইউ প্লাস কে, মানে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এটা সবসময় কনজার্ভ থাকবে। এখন তুমি অন্যান্য অন্যান্য টপিকে, ধরো থার্মোডাইনামিক্সে তুমি একটা ল পড়ছো, সেটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। সেখানে বলা আছে তোমার ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। পড়ছো কি না? তোমার এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সটাও কিন্তু কনজারভেশন ল অফ এনার্জি। এটা যেমন কনজারভেশন ল অফ এনার্জি, এটাও তোমার কনজারভেশন অফ এনার্জি বাই দ্য ওয়ে, ঠিক আছে? কেন? কারণ এখানে তোমার হিট এনার্জি ঢুকতেছে ভিতরে, হিট এনার্জি ঢুকলো, সেটা কিসে কিসে কনভার্ট হয়েছে? একটা হচ্ছে তোমার ইন্টারনাল এনার্জি বেড়ে গেল, বুঝছো? তার মানে হিট এনার্জি ইনপুট দিলা, আসলো সিস্টেমে, সিস্টেম আসার পরে যে ডিইউ, মানে ডিইউ কি তোমার মলিকিউলগুলার কাইনেটিক এনার্জি বেড়ে গেল, মলিকিউলার কাইনেটিক এনার্জি বেড়ে গেল, তার সাথে তোমার ওয়ার্ক ডান হইলো। ওয়ার্ক ডান মানে পুরো সিস্টেমের ভলিউম বেড়ে গেল। ভলিউম বেড়ে যাওয়াটাকে বলতেছি। তো এখানে মোশন আছে। তো তুমি দেখতেছো যে হিট এনার্জি ঢুকলো, কাইনেটিক এনার্জি আর ওয়ার্কে কনভার্টেড হয়ে গেল। এখন ওয়ার্ক কী জিনিস, তুমি এখানেও কিন্তু ওয়ার্ক জিনিসটাকে আনতে পারো। যেমন আমি এখন বলতে পারি ইউ প্লাস কে প্লাস ডাব্লিউ। ডাব্লিউটা কি এখানে? ডাব্লিউটা হচ্ছে এখানে ওয়ার্ক, ঠিক আছে? ওয়ার্ক বলতে কি, ওয়ার্ক এক ধরনের লস। মানে আমি ধরো, বাই দ্য ওয়ে এখানে কিন্তু মানে কনজার্ভডই থাকবে, তোমার ইউ প্লাস কেই হবে, বাট ওয়ার্ক একটা বিষয় চলে আসতেছে। ধরো তোমার এখানে একটা স্লোপ, ঠিক আছে? একটা স্লোপ আছে এইচ হাইটের। তো এখানে তুমি বলতে পারো যে তোমার পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এমজিএইচ, আর তুমি পরে আসছো যে এই এনার্জি কনজার্ভড হবে। তার মানে এখানে যদি স্থিরভাবে জিনিসটা শুরু করে থাকে, এখানে ওর একটা, আচ্ছা একটা ব্যারেল দিই, এখানে যদি স্থিরভাবে মানে স্ট্যাটিকভাবে জিনিসটা থাকে, তাহলে সেটা এমজিএইচ এনার্জি নিয়ে আসে, পোটেনশিয়াল এনার্জি নিয়ে আসে, যদিও স্থির, বাট এটাকে যদি তুমি ধরে রাখার পর ছেড়ে দাও, তখন সেটা মুভ করা শুরু করবে। তার মানে এটার কাছে, এটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ঠিক ছিল বলেই এটা মুভ করা শুরু করে। তো এটা যখন পুরো রাস্তা ক্রস করলো, যখন এখানে পৌঁছাইলো, তখন কিন্তু এটা কমপ্লিটলি এর যে যে এনার্জিটুকু ছিল হাইটের জন্য, সেই পুরো এনার্জিটুকুই কিন্তু এখন তার মোশনে কনভার্টেড হয়ে গেছে, মানে তার ভেলোসিটিতে কনভার্টেড হয়ে গেছে, ঠিক আছে? যতটুকু এনার্জি ছিল পুরোটা এখানে মোশনে কনভার্টেড হয়ে গেছে। সো তুমি বলতে পারো এখানে যতটুকু ইউ ছিল সেটা এখানে কেতে কনভার্টেড হয়ে গেছে। এই পয়েন্টে তোমার মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু ইউ ছিল, এই পয়েন্টে তোমার মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু ইউ প্লাস কে, দুইটাই ছিল। এই পয়েন্টে এসে তোমার পুরো মেকানিক্যাল এনার্জি ইকুয়ালস টু কেতে কনভার্ট হয়ে গেছে, মানে পুরো জিনিসটা তোমার কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে গেছে। আর তোমার ইউ হচ্ছে জিরো, এখানে তোমার কাইনেটিক এনার্জিটা হচ্ছে জিরো, যে এম ইকুয়ালস ইউ প্লাস জিরো, মানে কে ইকুয়ালস টু জিরো এখানে, ঠিক আছে? বাট ইউ প্লাস কে হচ্ছে তোমার জেনারেল ইকুয়েশন। বাট এখানে ধরো আমি বললাম এখন ফ্রিকশন আছে, মানে পুরো সারফেসটাতে ফ্রিকশন কাজ করতেছে, তখন বিষয়টা কেমন হবে? এখানে যদি ফ্রিকশন কাজ করে, তখন আস্তে আস্তে তোমার এনার্জি লস হবে। কীভাবে? ফ্রিকশনের জন্য এনার্জি হিটে কনভার্টেড হয়ে যায়, সাউন্ডে কনভার্টেড হয়ে যায়। যে তুমি তুমি যখন ঘষা খাওয়া না সারফেসে, এখানে তো শোনা যাইতেছে না, বাট এই যে দেখো, এই যে ঘষা খাইলো, এই সাউন্ডটা যে পাইলা তুমি, এটা কিন্তু ফ্রিকশনের কারণে পাইতেছো। একটা স্মুথ সারফেসে তুলনামূলকভাবে সাউন্ডটা কিন্তু কম, এখানে যেমন সাউন্ডটা বেশি। কেন? রাফ সারফেস, ফ্রিকশন বেশি থাকার কারণে এনার্জি লসটা বেশি হইতেছে, মানে সাউন্ড এনার্জিতে কনভার্টেড হয়ে যেতেছে, হিট এনার্জিতে কনভার্টেড হয়ে যেতেছে, তার সাথে হয়তো লাইট এনার্জিতেও কনভার্টেড হয় মাঝে মধ্যে, দেখা যায় না। তো এই
ফর্মগুলোতে কনভার্টেড হয়ে যায়, তার মানে লস হয়। এখানে যত বেশি ফ্রিকশন থাকবে তত বেশি লস হবে এনার্জি, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ওয়ার্কে কনভার্টেড হয়ে যাওয়া। তখন কিন্তু তুমি দেখবা যে এখানে ফ্রিকশনলেস সারফেস, ধরো এটা একটা ফ্রিকশনলেস সারফেস আর এখানে একটা ফ্রিকশন সহ একটা সারফেস, ঠিক আছে? এটা ধরো লুব্রিক্যান্ট দিয়ে মাখানো, মানে লুব্রিক্যান্ট দিয়ে ইয়ে করা, কী বলবো, কোট করা, আর এখানে কোনো লুব্রিক্যান্ট কোটিং নেই। সো এটা হচ্ছে রাফ সারফেস। এখানে ফ্রিকশনের জন্য তোমার এনার্জিটা লস হয়ে যাবে, এনার্জি লস হবে, যার কারণে এই ভেলোসিটিটা তোমার আরও কম আসবে। সো এখানে তুমি ধরো সেম হাইট, এই যে এখানে এইচ হাইট ধরো 10 মিটার্স, এখানে ধরো 10 মিটার এইচ হাইট থেকে তুমি জিনিসটাকে রিলিজ করলা, ছেড়ে দিলা, ঠিক আছে? তুমি দেখবা ক্যালকুলেট করে যে ধরো এটার ভেলোসিটি তুমি এখানে পাইছো 5 মিটার পার সেকেন্ড, যদি এখানে 0 মিটার পার সেকেন্ড ছিল, ঠিক আছে? বাট তুমি দেখতে পাবা এখানে সেকেন্ড কেসে তুমি যদি হিসাব করো তখন তুমি দেখতে পারবা যে এখানে 0 মিটার পার সেকেন্ড ঠিক আছে, বাট এখানে 5-এর থেকে কম, ধরো 3 মিটার পার সেকেন্ড, সব কিছু সেম, জাস্ট এখানে ফ্রিকশন অ্যাড হয়েছে। তো এই যে একটু এনার্জি লস হয়েছে কিন্তু, ঠিক আছে? তুমি এখানে এনার্জিটা হিসাব করো, এখানে ধরো mgh, তোমার ম্যাস অমুক এম ধরলাম, GH হচ্ছে তোমার 10 আর এ হচ্ছে তোমার 9.8, তাহলে 98 হবে। এই যে 9.8 ইন্টু 10 আর কি, বুঝছো তো? 98 এম। এটা কি তোমার পোটেনশিয়াল এনার্জি, এত জুল পোটেনশিয়াল এনার্জি ছিল, এটা তোমার কনভার্টেড হয়ে যাবে এটাতে। তো এখানে 3 মিটার পার সেকেন্ড এক্স্যাক্টলি হবে না, আমি সেটা একটু হিসাব করে দিই। ধরো 98, আচ্ছা এখান থেকে শুরু করি। এখানে ধরো 98 এমই থাকবে, 98 এম যেহেতু কনজার্ভড হবে, বাট এটা ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, দিলাম, এমটা কাটলাম কারণ দুই সাইডে এম ছিল, এম কাটা চলে যাবে, এটা হয়ে যাবে তোমার 186 মেবি, না 196 হবে, 196 রুট ইকুয়ালস টু ভি। তো রুট 196, এটা কি হিসাব করো তুমি, আমার ইচ্ছা করতেছে না। তো এখানে একটা ভি পাইলা, তুমি দেখলা যে এখানে যদিও রুট 196 আসার কথা ছিল, বাট সেটা আরও কম হয়ে গেল, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কেসটা, যে ভি যত আসার কথা ছিল ততটুকু তুমি পাইলা না, ফ্রিকশনের জন্য লস্ট হয়ে গেল। তো এইখানে তোমার যেটা হয়েছে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল এনার্জি তিনটা ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে তোমার নর্মাল পোটেনশিয়াল এনার্জি ইউ, আরেকটা হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি, বাট এটার সাথে তোমার একটা ওয়ার্কের কম্পোনেন্ট আছে। এই ওয়ার্কটা কি? এই ওয়ার্কটা হচ্ছে তোমার হিট লস, বুঝছো? হিট লস, তার সাথে ফ্রিকশনের জন্য আর যা এনার্জি লস হয়েছে, যেই মানে ফর্মে চলে গেছে, যেমন সাউন্ড এনার্জি, লাইট এনার্জি আর হিট এনার্জি। তো এই তিনটা এনার্জির জন্য এনার্জি অ্যাকাউন্ট করার জন্য তুমি এই ওয়ার্কটা ইউজ করো। সো এনার্জি কনজার্ভডই হইতেছে, বাট এখানে তোমার হিট এনার্জিতে কনভার্টেড হয়ে যেতেছে, মানে ডিফারেন্ট ফর্মস অফ এনার্জিতে কনভার্ট হয়ে যেতেছে, জাস্ট মেকানিক্যাল এনার্জির মধ্যে কনফাইন্ড নাই। সো এটাকে তুমি এখন মেকানিক্যাল এনার্জিও বলতে পারবে না, এটাকে জাস্ট তুমি ইন জেনারেল এনার্জি বলতে পারবা, বুঝছো? এনার্জিটাই এখানে তোমার ইউ, মানে পোটেনশিয়াল এনার্জি যত ছিল, অ্যাকচুয়ালি তোমার শুরুতে যতটুকু পোটেনশিয়াল এনার্জি ছিল, ঠিক আছে, শুরুতে যতটুকু পোটেনশিয়াল এনার্জি ছিল সেটা তোমার শেষে এসে যে কেতে কনভার্ট হবে, মানে ইউজুয়াল কেসে এটা হচ্ছে তোমার ইনিশিয়াল, বাই দ্য ওয়ে, ইনিশিয়াল, আর এটা তোমার ফাইনাল, ঠিক আছে? ইনিশিয়ালি তোমার যতটুকু পোটেনশিয়াল এনার্জি থাকে আই, এটা পুরোটা তোমার কনভার্ট হয়ে ফাইনালি কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যায় পুরো জিনিসটাই। সো ইউটা 0 হয়ে যায়, এটা হাই মানে ম্যাক্সিমাম হয়ে যায়। তো আইডিয়াল কেসে তুমি বলতে পারো যে ইউআই ইকুয়ালস টু কে এফ, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল কাইনেটিক এনার্জি, ঠিক আছে? মানে শুরুতে যত পোটেনশিয়াল এনার্জি ছিল সেই পুরোটা কনভার্ট হয়ে গেছে কাইনেটিক এনার্জিতে। বাট যদি এখানে ওয়ার্কের কম্পোনেন্ট থাকে, মানে এই ডাব্লিউ জিনিসটা থাকে, ঠিক আছে? সো তার মানে তোমার সারফেসে এরকম ক্ষয় হয়েছে ডাব্লিউ। এখন ডাব্লিউর ভ্যালু যদি তুমি বের করতে চাও, পরীক্ষা অনেক সময় আসে, সেটাও একটা কোয়েশ্চেন। সেটা হচ্ছে তোমার এই যে এই এলটা জানা থাকা লাগবে, এটা একটা ডিস্টেন্স এল দিলাম, লেংথ এল, ঠিক আছে? সারফেস লেংথ এটা, আর তোমার কতটুক ফ্রিকশনাল ফোর্স কাজ করতেছে। সো তোমার কাইনেটিক ফ্রিকশন কোএফিশিয়েন্ট লাগবে, বাট ওইটাকে আমি জাস্ট এফ দিয়ে দিলাম, মানে এতটুক ফোর্স কাজ করতেছে তোমার বলের উপর, ঠিক আছে? এটা মানে স্মল এফ ইন্টু এল, ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস, না এফ এস মানে ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটাই করছি আমি এখানে।
ফোর্স মানে ফ্রিকশনাল ফোর্স যতটুকু ফেস করবে ইনটু তোমার লেংথ, মানে এই যে এই পুরো লেংথটা। তো এই কম্পোনেন্টটা তোমার এখানে অ্যাড হবে প্লাস ডাব্লিউ অথবা এফ এল, ফ্রিকশনাল ফোর্সের জন্য যতটুক ওয়ার্ক ডান হয়েছে, ঠিক আছে। সো তুমি দেখতেছো যে এখানে যদি 10 জুল থাকে, 10 জুল থেকে থাকে, এখানে 10 জুল থাকতে হবে। বাট কীভাবে তোমার কাইনেটিক, তখন তোমার কাইনেটিক এনার্জিটা ধরো 8 জুল হয়ে গেল, আর টু জুল তোমার ক্ষয় হইল এই যে ফ্রিকশনাল ফোর্সের ওয়ার্ক হিসাবে, বুঝছো? তো 10 জুল ইকোয়ালস টু 8 জুল প্লাস 2 জুল, তখন তুমি দেখবা যে কাইনেটিক এনার্জির যতটুকু পাওয়ার কথা ততটুকু তুমি পাইতেছো না, তখন তোমার এফিসিয়েন্সি কমে আসতেছে, ঠিক আছে। এফিসিয়েন্সি কমে আসতেছে। এফিসিয়েন্সি কি? তোমার নিউ ইকুয়ালস টু আউটপুট বা ইনপুট। আউটপুট কত তোমার, তুমি যা চাইতেছো আর কি, সেটা হচ্ছে তোমার আউটপুট 8, তুমি কতটুকু ইনপুট দিছো 10, সো ডিভাইড বাই 10 করো, এটা হচ্ছে তোমার 80% এফিসিয়েন্সি, ঠিক আছে।